গুটিয়া বাজারের পাশে মধ্যপাড়ায় 14টি বাড়ির মানুষদের ঘটনা ঘটেছে। এ নিয়ে জাতীয় বা স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে ইলেকট্রনিক মিডিয়াতে জামাত ইসলামী যশোর জেলাকে জড়িয়ে রিপোর্ট করা হয়েছে। এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে জামাতের নেতায় বা কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। মূল অভিযুক্ত কবির খান পক্ষে জামাতের কোনো দায়িত্বশীল পদে মানুষের যে ঘটনা ঘটেছে তা তাদের একান্ত পারিবারিক নিজস্ব ভূমিকা সংক্রান্ত ঘটনা। তার জন্য সে ঘটনা সেখানে ঘটেছে। জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী এই ঘটনার সাথে সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে জামাতকে পরিপূর্ণ করার জন্য উদ্দেশ্যভাবে সুযোগ সংগ্রামী একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য আরো উল্লেখ করছি যে ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার আমির গোলাম মনসুর, জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, জামাত ইসলামী যশোর জেলার সভাপতি সেক্রেটারি গোলাম কুদ্দুস, নরেন্দ্রপুর ইউনিয়নের আমির হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গত 15 মঙ্গলবার বেলা 12টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। কেবল পরিদর্শন করে দায়িত্ব শেষ করেনি, নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, সান্ত্বনা দেন, যারা ঘটনা ঘটেছে তাদেরকে ধিক্কার জানান, নিন্দা করেন এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতার জন্য প্রত্যেক পরিবারকে 15,000 করে প্রত্যেক পরিবারকে 4,000 করে 15টি পরিবারকে মোট 60,000 টাকা নগদ তাদেরকে প্রদান করেন। আমরা প্রশাসন গণমাধ্যম কর্মীদের কাছে সরজমিনে তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য জোর দাবি জানাচ্ছি।